এই প্রশ্নটা সলভ করা আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্য গ্রাফটাই দেখানো। এই লেখচিত্রটা অনেকে পারতেছিল না, তো লেখচিত্রটা একটু দেখানো যে লেখচিত্র আসলে কিভাবে আঁকা যায়। অনেকে আঁকতে পারে কিন্তু লেখচিত্রটা সঠিক হয় না। আঁকার অনেকেই চেষ্টা করে, দেখা যায় যে এমন ভাবে আঁকছে ওইটা কি গ্রাফ না অন্য কিছু বোঝার উপায় নাই। গ্রাফ আঁকলেই গ্রাফ হয়ে যায় না। ফিজিক্সের সৌন্দর্যের দাম নাই, কিন্তু সৌন্দর্য যদি ঠিক না রাখো তাহলে তুমি নিজে আঁকতে পারবে না, ঝামেলায় পড়ে যাবে। আচ্ছা, এখানে দুইজনের গ্রাফ একসাথে আঁকতে বলছে। রাব্বি আর সজলের রাস্তা অবস্থান দেখাইয়া দুইজনের গ্রাফ একসাথে আঁকতে বলছে, মানে একই গ্রাফে দুইজন বিভিন্ন সময় 8টা 58 থেকে 9টা পর্যন্ত কে কোন অবস্থানে আছে দেখাইতে হবে আর কি। দেখা যাবে যে এরকম একটা গ্রাফ হবে, হয়তো শুরুতে একটু বাঁকা সজলের ক্ষেত্রে, আর আরেকজনের ক্ষেত্রে রাব্বির ক্ষেত্রে এরকম একটা সোজা গ্রাফ হবে। তা আমি আসলে যে বাঁকা যে গ্রাফটা এটা আমি দেখাইতে যাচ্ছি। এর জন্য ইনফরমেশন যেগুলো এগুলো তোমাদের একটু বলে দিই, তোমরা একটু লিখে নাও। এই পেজ থেকে আমি চলে যাব। এখানে কি কি ইনফরমেশন আছে সজল সম্পর্কে লিখে ফেলবা। সজল সম্পর্কে ইনফরমেশন এখানে আছে, সজল সর্বোচ্চ 1 মিটার পার সেকেন্ড ত্বরণে 10 সেকেন্ড চলতে পারে। সজল যখন যাত্রা শুরু করলো বাড়ি থেকে তখন প্রথম 10 সেকেন্ড ত্বরণে চলে। ত্বরণের মান দেয়া আছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এরপরে কি হয়, এরপরে এই যে প্রথম 10 সেকেন্ডে যে বেগটা প্রাপ্ত হয়, ত্বরণ হইলে বেগ বাড়তে থাকবে। এরপরের যে সময়টা এই 8:58 থেকে 9টা পর্যন্ত আরো 110 সেকেন্ড সময় আছে। 110 সেকেন্ড সময় আছে, মোট 2 মিনিটের মধ্যে 10 সেকেন্ড ত্বরণ, বাকি আরো 110 সেকেন্ড। এই 10 সেকেন্ড এইখানে যে বেগ প্রাপ্ত হয় তার অর্ধেক বেগে চলে। ধরো এখানে ভি বেগ প্রাপ্ত হয়, তাহলে বাকি 110 সেকেন্ড v/2 বেগে চলবে। এটাই হলো আমাদের এখান থেকে ইনফরমেশন। বাকি পুরো সলভটা তোমরা নিজেরা করে দেখবা, আমি গ্রাফটা দেখাতে চাচ্ছি আর কিছু না। এখান থেকে এইটুকুই যে সজল প্রথম 10 সেকেন্ড 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলে, তারপরে এত দ্রুত চলার কারণে পরের যে আরো 110 সেকেন্ড আছে 2 মিনিটের মধ্যে 110 সেকেন্ড বাকি আছে, ওইটুকু সে এই 10 সেকেন্ড পরে প্রাপ্ত বেগের অর্ধেক বেগে চলতে পারে, অর্ধেক সমবেগে চলে। ওকে, এটুকু তোমাদের মনে থাকবে আশা করি সবারই। এখন আমি গ্রাফ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলে তারপরে এই গ্রাফটা নিয়ে আলোচনা করব। জিজ্ঞেস করলে জবাব দিবা। তোমাকে যদি বলি যে একটা গ্রাফ আঁকো, গ্রাফ আঁকো, তুমি কি আঁকা শুরু করে দিবা? একটা গ্রাফ পেপার দিলাম তোমাকে, বললাম যে গ্রাফ আঁকো, তুমি কি আঁকা শুরু করে দিবা নাকি কিছু জিজ্ঞাসা করবো আমাকে? স্যার গ্রাফে ইনফরমেশন লাগবে তো। আচ্ছা, গ্রাফ সম্পর্কে ইনফরমেশন লাগবে। গ্রাফ সম্পর্কে সর্বনিম্ন যে ইনফরমেশনটা তোমাকে দেয়া থাকতে পারে, মানে মিনিমাম যে ইনফরমেশন দিলে তুমি গ্রাফ আঁকতে পারবা, সেটা হচ্ছে একটা সমীকরণ। মনে করো y = 2x দিলাম, তাহলে তুমি গ্রাফ আঁকতে পারবা। এছাড়া ছোটকালে আমরা আরেকভাবে সরল রেখার যে গ্রাফগুলো শিখছিলাম, তখন সরল রেখা আঁকতে আমরা জানি 2টা বিন্দু লাগে, সর্বনিম্ন 2টা বিন্দুতে দেয়া থাকলে আমরা গ্রাফ এঁকে ফেলতে পারি। একটা বিন্দু x1 y1, আরেকটা বিন্দু x2 y2,
এটা যদি দেয়া থাকে তাহলে আমরা একটা সরল রেখার গ্রাফ আঁকতে পারি। এই দুটো বিন্দু যোগ করে দিব, দুই পাশে বর্ধিত করে দিব। এটা যদি এক্স পি বিন্দু, এটা যদি পি বিন্দু হয়, এটা যদি কিউ বিন্দু হয়, গ্রাফে বসাইলাম তারপরে যোগ করে দিলাম। এছাড়া আমরা গ্রাফ আঁকতে পারি না। এই দুটো ইনফরমেশন ছাড়া আমরা গ্রাফ আঁকতে পারি না। সর্বনিম্ন হচ্ছে সমীকরণ দেওয়া থাকতে হবে, আর সরল রেখার গ্রাফ যদি হয় তাহলে দুইটা বিন্দু দিলেও হবে। দুইটা বিন্দু বসাবো, যোগ করে দিব। ওকে, এটা হচ্ছে গ্রাফের শুরু। তোমাদের স্যার কল দিচ্ছে, একটু কথা বলি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কার্ভ হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বাঁকা হবে। পজিশনের সাথে বলে নাই, টাইম ভার্সেস পটেনশিয়াল আর কাইনেটিক। হ্যাঁ, ওরা তো টাইমটাও বের করে নিবে পাশাপাশি। না, ডিরেক্ট ইকুয়েশন না তো। 10 মনে করো টপ পজিশনে পটেনশিয়াল এনার্জি কত, ওইখানে টাইম কত, 0। তারপরে 10 মিটার পরে কাইনেটিক এনার্জি কত, এখানে আসতে কত সময় লাগছে, টাইমটা বের করে নিবে। না, কাইনেটিক এনার্জির সাথে টাইমের তো কোনো ইকুয়েশন না। না, সরাসরি ইকুয়েশন নেই। ওই দেখা যায় যে ওই ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে না। প্রথম 10 মিটারে আসতে যে সময়টা লাগে, পরের 10 মিটার নিচে আসতে তো এর চেয়ে কম সময় লাগতেছে। তারপরে 10 মিটার নিচে আসতে তো আরো কম সময় লাগতেছে। ওই আমাদের টাইমের ইনভার্স আছে না, ওয়াই করলে এক্স স্কয়ার গ্রাফ এরকম হচ্ছে আর কি। যেহেতু এইচ আর এক্স সমান, তাই না, তো তখন এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এক্স স্কয়ার ওইরকম একটা গ্রাফ চলে আসবে আর কি। হ্যাঁ, হাফ জি স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, এটার গ্রাফ তো হলো ইয়ের ক্ষেত্রে, ওই যখন ওই কাইনেটিক যখন কি হচ্ছে, ওই হাইট যখন উল্টা দিকে চিন্তা করবো আর কি, যে হাইট। হ্যাঁ, পোটেনশিয়ালের কথা চিন্তা যদি করো, পোটেনশিয়াল তো আস্তে আস্তে কমে, তাহলে তো। আচ্ছা, আমি ক্লাস শেষে তাহলে একটু, হ্যাঁ আমি ক্লাস শেষে আর একটু চিন্তা করি। আর তো হবেই। আচ্ছা, ইকুয়েশন আকারে দেখাইতে হবে না, আচ্ছা আমি দেখাচ্ছি। ওকে, আচ্ছা তাহলে সর্বনিম্ন দুইটা বিন্দু অথবা সমীকরণ যদি দেয়া থাকে আমরা গ্রাফ আঁকতে পারি। ঠিক আছে, এখন কিছু কিছু ক্ষেত্রে গ্রাফ আসলে তুমি কিভাবে আঁকবা, গত ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে তুমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 বা 2 স্কোয়ারের গ্রাফ আঁকতে যাও, তুমি সবাই জানে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত। কিন্তু যদি তুমি গ্রাফে বসাও, দেখছিলাম আমরা যে এরকম এরকম দুইটা বিন্দুর জন্য যদি কাজ করি তাহলে এরকম বিন্দু আসে। বিন্দুগুলো যোগ করে গ্রাফ হয়, এটা আমরা শিখছিলাম ছোটকালে যখন শিখছিলাম, বিন্দুগুলো যোগ করলেই গ্রাফ হয়ে যায়। কিন্তু আসলে এই গ্রাফটা সম্পূর্ণ হয় নাই।
কারণ হচ্ছে এই গ্রাফটা সম্পূর্ণ করার জন্য আরো কিছু বিন্দু দরকার, আরো কিছু বিন্দু দরকার। যত বেশি বিন্দু নিবা তত বেশি বৃত্তের কাছাকাছি তুমি যেতে পারবা, যত বেশি বিন্দু নিবা তত বেশি বৃত্তের কাছাকাছি যেতে পারবা। তা আমি আরেকটা কথা বলছিলাম তোমাকে যে তাহলে কি তুমি অনেক বেশি বিন্দু নিবা? উত্তর হচ্ছে না। তুমি যেহেতু জেনে গেছো যে এটা একটা বৃত্তের সমীকরণ, তাহলে তুমি যখন এই মানটা বসাবা তখন এরকম বৃত্তাকার করে দেওয়ার চেষ্টা করবা। তুমি বৃত্তাকার করে দেওয়ার চেষ্টা করবা বলতে বৃত্তাকার করে দিবা তুমি, ঠিক আছে? এটা হলো তোমার কাজ। ওকে, এবার ওইখানে যে কথাটা বলছে, তাই সেটা বলার আগে আরেকটা কথা তোমাদেরকে বলি। মনে করো তুমি সমবেগে যাচ্ছ, প্রথমে স্থির ছিলা, আদিবেগ ছিল 0। আচ্ছা ইউ দিয়ে লিখি, আদিবেগ ছিল 0। আচ্ছা ত্বরণ মনে করো হইলো, ত্বরণ মনে করো 10 হইলো, 10 মিটার, শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড হইলো। এখন এই গ্রাফটা যদি তুমি আঁকতে যাও, আদিবেগ ছিল 0, 10 মিটার পার সেকেন্ড হইলো, এটা হইলো 10 সেকেন্ডে, আচ্ছা 100 সেকেন্ডে, একটু মানে বিকৃত করতেছি আর কি আমি ইচ্ছা করে। 10 মিটার পার সেকেন্ড হইলো 100 সেকেন্ডে। এখন তুমি কিভাবে গ্রাফটা আঁকবা? ইনফরমেশনটা মনে রাখো, আদিবেগ 0, শেষ বেগ 10 মিটার পার সেকেন্ড, ত্বরণ হয়েছে, বেগ যেহেতু বাড়ছে তাহলে ত্বরণ হয়েছে, বোঝা যাচ্ছে। আর এতে সময় লাগছে হচ্ছে 100 সেকেন্ড, সময় লাগছে 100 সেকেন্ড। এখন তুমি গ্রাফ আঁকতেছো, গ্রাফে মান বসাচ্ছ। এখন তুমি এটাও করতে পারো যে 10 প্রথম ঘর সমান 100 ধরে নিতে পারো, 100 সেকেন্ড ধরে নিতে পারো। 100 অক্ষ বরাবর তুমি সময় বসাচ্ছ, 100 ধরে নিতে পারো। আর এদিকে তুমি এত দূরে 10 ধরে নিতে পারো, 10 মিটার পার সেকেন্ড ধরে নিতে পারো। আর শুরুতে ধরলা 0 মিটার পার সেকেন্ড, 0 সেকেন্ড, 0 0। এখন তুমি যদি এই গ্রাফটা আঁকো, দেখো এই গ্রাফটা হবে এইরকম, খুবই সোচালু, খুবই সোচালু। আর এই যে বাকি গ্রাফের অংশ জায়গাটা, এটা কি হয়ে যাবে? ফাঁকা থেকে যাবে। গ্রাফটা দেখতে সুন্দর হবে না। আর হচ্ছে যে তুমি এখান থেকে যখন কোনো একটা ইনফরমেশন বের করবা, মনে করো এই গ্রাফ থেকে ত্বরণ বের করতে বললো, তো তুমি কি করলা যে প্রথম 10 সেকেন্ডের জন্য হিসাবটা করার চেষ্টা করলা। দেখো প্রথম 10 সেকেন্ড তো এর বেশি হবে না। আচ্ছা অন্য কালার দিই, এটা যদি পুরোটা 100 সেকেন্ড হয় তাহলে প্রথম 10 সেকেন্ড এতটুকের বেশি হওয়ার কথা না, এতটুকুর বেশি হওয়ার কথা না। বা একটু বেশি ধরলাম, আর একটু বেশি ধরলাম আমাদের সুবিধার জন্য, আর একটু বেশি ধরলাম, মনে করো এতটুকু হইলো 10 ভাগের 1 ভাগ। এখন দেখো এই বেগ, ওয়াই অক্ষ থেকে বেগ তুমি খুঁজেই পাচ্ছ না। এক্স অক্ষ থেকে যে মানটা কোন রকমে তাও একটু দেখতে পাচ্ছ, ওয়াই অক্ষ থেকে দেখো কি অবস্থা, খুঁজেই পাবা না। এর জন্য এই যে ডিফিকাল্টিটা দেখা গেছে যে এই যে তুমি পুরো গ্রাফটা ইউজ না করার কারণে যে সমস্যাটায় পড়ছো, এই সমস্যা দূর করার জন্য আমাদের কি করা উচিত? আমাদের যে কাজটা করা উচিত, আমি এখন গ্রাফের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করবা আর তোমার হিসাবটাও সুবিধা হবে, কিন্তু তখন সৌন্দর্য বৃদ্ধি আর হিসাব সুবিধার জন্য এই কাজটা করবা। তুমি কি করবা? তোমার যতটুকু সময় আছে, এক্স অক্ষ বরাবর সময়, ওয়াই অক্ষ বরাবর বেগ তোমার আছে, এখানে এখানে তুমি বেগ বসাবা, এখানে তুমি সময় বসাবা, ঠিক আছে? সময় বসাবা, এখানে তুমি বেগ বসাবা। এখন তুমি কি করবা? টেকনিকটা মনে রেখো, এক্স অক্ষ বরাবর যতগুলো ঘর আছে, মনে করো এখানে 40টা ঘর আছে বা 50টা ঘর আছে, 50টা ধরি আমার সুবিধার জন্য, 50টা ঘর আছে, 50টা ঘর আছে। এটা 10, 20, 30, 40, 50, 50টা ঘর আছে। এখন তোমার সময় হচ্ছে 100 সেকেন্ড। খেয়াল করে দেখো, তুমি তোমার গ্রাফের কতগুলো ঘর আছে প্রথমে হিসাব করবা, 50 ঘর।
50 ঘর। এবার আগে কিরকম ধরছিলাম, এই 10 ঘর সমানই 100 সেকেন্ড ধরে নিছিলাম। এখন কি করব, ওই কাজটা করলে আমার হিসাব করাটা একটু জটিল হয়ে যাচ্ছে, গ্রাফে কোনটা কোন দিকে আঁকছি ওইটা দেখাই যাচ্ছে না। এখন কি করব, আমার গ্রাফের যে ফ্লেক্সিবিলিটি আছে 50 ঘর, এই 50 ঘর পুরাটা ধরে 100 সেকেন্ড করার চেষ্টা করব। ওই যে ছোট ঘর সমান কত সেকেন্ড, এটা যে ধরতে চাচ্ছি, এটা আমি কি করব, পুরা গ্রাফটা নিয়ে 100 সেকেন্ড করার চেষ্টা করব। তাহলে এখন দেখো, আমার যেহেতু 50 ঘর আছে, সময় আসে 100 সেকেন্ড, তাহলে প্রতি ঘরে কত সেকেন্ড ধরলে আমার সুবিধা হয়, 2 সেকেন্ড। প্রতি ঘরে যদি 2 সেকেন্ড ধরি, তাহলে 50 ঘর সমান 100 সেকেন্ড হয়ে যাবে। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা যে স্কেল লিখি, তখন কি লিখবো, এক্স অক্ষে 1 বর্গ সমান 2 সেকেন্ড, 1 অক্ষে 1 বর্গ সমান 2 সেকেন্ড। এবার ওয়াই অক্ষেও মনে করো, তোমাদের একটা কাজ দিব কিন্তু খেয়াল করো, ওয়াই অক্ষে মনে করো এখানে 20 ঘর আছে বা 15 ঘর আছে, 15 ঘর আছে। এখন তুমি 15 ঘরে ইউজ করতে পারো অথবা 10 ঘরে ইউজ করতে পারো। যে তাহলে মনে করো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15। আমার যেহেতু 10 মিটার পার সেকেন্ড সর্বোচ্চ ছিল, তাহলে এই সর্বোচ্চ যে মানটা, এটা আমি এই পুরো স্কেল জুড়ে বসাইতে চাই, তাহলে গ্রাফটা সুন্দর হয়, সৌন্দর্য বাড়ে। তাহলে আমি কি করব এখন, তাহলে 10 পর্যন্তই নেই, আবার 15তে ফ্র্যাকশন হয়ে যায়। যদি 20 থাকতো তাহলে হয়তো উপরেটা চিন্তা করতাম। 10 পর্যন্ত যদি নেই, তাহলে ওয়াই অক্ষে কত নিব, 1 বর্গ সমান 1 মিটার পার সেকেন্ড। এবার গ্রাফটা আমার কিরকম হবে, এই 50-এ কি বসাইছিলাম আমি, 50-এ বসাইছিলাম হচ্ছে 100 সেকেন্ড। তাহলে 100 সেকেন্ড যদি বসাই আর এখানে যদি 10 বসাই, তাহলে আমার গ্রাফটা হবে এখন এইরকম, আর একটু ফ্লেক্সিবল একটা গ্রাফ তৈরি হবে। এখন যদি 10 সেকেন্ডের জন্য আমি ত্বরণ বের করতে চাই, প্রথম 10 সেকেন্ডের জন্য ত্বরণ বের করতে চাই, দেখো এখান থেকে খুব সহজেই ওই যে আমরা কি করি, এক্স অক্ষ বরাবর একটা লম্ব আঁকি, ওয়াই অক্ষ বরাবর একটা লম্ব আঁকি, তারপরে এক্স অক্ষে কতটুকু কাট করছে, ওয়াই অক্ষে কতটুকু কাট করছে, ওই মানটা নিয়ে বসায়া তাহলে আমি ত্বরণ বের করতে পারি। ত্বরণ বের করতে হলে কি করতে হবে, উপরে বেগের যে পরিবর্তন সেটা বসাইতে হবে, নিচে সময়ের যে পরিবর্তন সেটা বসাইতে হবে। এখানে সময়ের পরিবর্তন হয়েছে 10 সেকেন্ড, এই যে প্রথম থেকে 0 থেকে এই পর্যন্ত 10 সেকেন্ড, এইটুক গ্রাফের জন্য ত্বরণ বের করতেছি 10 সেকেন্ড। আর ওয়াই অক্ষ বরাবর কতটুকু হয়েছে, 5-এর মাঝামাঝি। তাহলে আচ্ছা, বেগ তো উপরে 10 মিটার পার সেকেন্ড, আর সময় 2.5 সেকেন্ডের মতো, 2.5 সেকেন্ড। দেখা যাচ্ছে এখানে ত্বরণ হয়েছে 4/100, 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। গ্রাফ থেকে একটা ডাটা আমি খুব সহজে রিড করতে পারতেছি। আর যদি আমি আমার মতো করে একদম ছোট্ট করে গ্রাফটা আঁকতাম, তো এখান থেকে গ্রাফ থেকে ডাটা রিড করাটা খুব কঠিন একটা কাজ হতো। এবার আমি তোমাদেরকে একটা গ্রাফ দিচ্ছি, ইনফরমেশন দিচ্ছি, তুমি স্কেলটা বলবো আমাকে। এই আমাদের গ্রাফটা এরকম, এখনো 50টা ঘর আছে মনে করো, এবার 40টা ঘর দিলাম। এখানে এখানে 10টা করে ঘর আছে, এখানে 40 পর্যন্ত 40 ঘর আছে, আর এখানে মনে করো 20 ঘর আছে, 20 ঘর আছে, 20 ঘর আছে। এবার আমি তোমাকে ডাটা দিলাম এরকম, যে শুরুতে 0 0 ছিল, সহজ করে দিলাম। এবার বললাম যে 2 সেকেন্ড পরে, বললাম যে 2 সেকেন্ড পরে ই হয়ে গেছে, বেগ হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড, বুঝছো? এবার আমি বলছি 2 সেকেন্ড পরে বেগ হয়ে গেছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে তোমার স্কেলটা কি হবে, এক্স অক্ষ বরাবর কয় ঘর নিবা, ওয়াই অক্ষ বরাবর কয় ঘর নিবা, আমাকে বলো, চিন্তা করে বলো, সমস্যা নাই, হিসাব করো, তারপর চিন্তা করো, তারপর আমাকে বলো।
যারই হয়ে যাবে সে আমাকে বলবা। স্যার এক্স অক্ষে 20 ঘর সমান 1 একক এবং ওয়াই অক্ষে 1 ঘর সমান 1 একক। হ্যাঁ, কে বলছে এটা? স্যার নাবিহা। নাবিহা। নাবিহা রোল কত? 2 না? স্যার 3। 3। আচ্ছা, আফিফ রোল 37, এটা তো আমাদের স্টুডেন্ট না? না, এমডি আফিফ। তাকে কি আর অ্যাডমিট না দেই নাকি? অ্যাডমিট, আচ্ছা অ্যাডমিট দেই, তারপরে জিজ্ঞাসা করি। নাবিহা রোল 3। আচ্ছা, তোমরা কি নাবিহার সাথে একমত নাকি অন্য যারা আছো? আচ্ছা, আফিফ রোল 37, তুমি কি আমাদের স্টুডেন্ট? আফিফ, আফিফ রোল 37 নামে যে আসছো, সে কি আমাদের স্টুডেন্ট? আফিফ, ও নুসাইবা ইসমা, ওকে। আচ্ছা, আমাদের টার্গেট কি ছিল? এই অন্যরা ভালো করে শুনো, ওই নাবিহা খুব সুন্দর হিসাব করছে, গ্রাফটা চমৎকার একটা গ্রাফ হবে। আমাদের টার্গেট কি ছিল? এক্স অক্ষে যত ইনফরমেশন আছে, যতগুলো ঘর আছে, আমাদের এক্স অক্ষের জন্য যে ইনফরমেশন আছে ওইটাকে পুরাটা ব্যবহার করা, পুরাটা ব্যবহার করা। এখন আমাদের মাত্র 2 সেকেন্ড আছে, আর এক্স অক্ষ বরাবর 40টা ঘর আছে। আমরা কি ধরবো যে 1 ঘর সমান 1 সেকেন্ড? এটা তো কেমন, তাহলে গ্রাফটা সুন্দর হবে না। তাহলে কি করব আমরা? এখানে পুরাটা ব্যবহার করার জন্য 40 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 20 হয়। তো পুরাটা সবসময় মিলবে না, তুমি ওরকম মিলাই নিবা। তুমি অনেক আসলে করতে করতে অভিজ্ঞতা হবে আর কি। আমরা কি নিছি? 20 বর্গ, 20 বর্গ সমান 1 সেকেন্ড। এখন আর একক বলার দরকার নেই, এখানে যেহেতু সময় জেনে গেছো, তাহলে আর একক বলার কি দরকার? 20 বর্গ সমান 1 সেকেন্ড। হ্যাঁ, ওয়াই অক্ষে তাহলে কি নিব? ওয়াই অক্ষে 20 মিটার পার সেকেন্ড। এখানে আছেও ঘর 20টা, তাহলে পুরোটা ইউজ হয়ে যায়। 20 20, 20 কে 20 দিয়ে কাটলে 1 হয়। তাহলে কি ওয়াই অক্ষে 1 বর্গ সমান 1 মিটার পার সেকেন্ড। ওয়াই অক্ষে 1 বর্গ সমান 1 মিটার পার সেকেন্ড। এইভাবে তুমি যদি ভাগ করে নাও, তোমার গ্রাফটা দেখতে অনেক সুন্দর হবে। অন্য যে কোনো ভাবে তুমি করবা, দেখবা যে গ্রাফ পুরা পেজ জুড়ে হয় নাই, বা দেখা গেছে কি তুমি হয়তো মনে মনে একটা প্ল্যান করে রাখছিলে আগেই, ওরকম করছো, গ্রাফ ছাড়ায় চলে গেছে, মানে পেপার ছাড়ায় চলে গেছে। এরকম করা যাবে না। হ্যাঁ, আমাদের আগে প্ল্যানিংটা করে ফেলতে হবে। ওকে, এবার এই প্ল্যানিং এর বিষয়টা কিন্তু সবাই মাথায় রাখবা, যে প্ল্যানিংটা প্রথমে করতে হবে। আর এই গ্রাফের কোনায় অবশ্যই স্কেল লিখে দিবা। এই যে উপরের কোনায় আমরা যে স্কেল লিখি, ছোটকাল থেকে শিখতেছি, স্কেলটা লিখে দিবা যে তুমি কিভাবে এই গ্রাফটা আঁকছো। এবার হচ্ছে আমাদের যে গ্রাফটা ছিল এবারের পরীক্ষায়, এখানে সবাই যে ভুলটা করছিল, প্রায় অনেকেই ভুল করছিল, অনেকে আবার সঠিক করছে। তোমাদের গত ব্যাচটা তোমাদের মতোই ভালো স্টুডেন্ট, বেশিরভাগই ভালো স্টুডেন্ট। তো ওরা যে ভুলটা করছিল, যে প্রথম 10 সেকেন্ড ত্বরণে বলছিল, তারপরে 110 সেকেন্ড সমবেগে গেছে, সমবেগে গেছে। এখন দেখো এই যে এইখানে হিসাবটা দেখো, 120 সেকেন্ডের একটা হিসাব, মাত্র 120 সেকেন্ডের হিসাব। এখন তোমার গ্রাফের মধ্যে তো আছে হচ্ছে 40টা ঘর, মাত্র 40টা ঘর আছে এক অক্ষ বরাবর। আমি বেগের কথা বলতেছি না, বেগ আমি এই সময়ের কথা বললে তুমি বেগ বুঝবা। এখন এই যে 120 সেকেন্ড, এর মধ্যে মাত্র 10 সেকেন্ড ত্বরণ হয়েছে, মানে 11 ভাগের 1 ভাগ ত্বরণ হয়েছে। 11 ভাগের 1 ভাগ ত্বরণ হয়েছে, বাকিটুকু কিন্তু 10 ভাগ 11 ভাগের 10 ভাগ কিন্তু সমবেগে গেছে। তো সবাই কি করছে, ওই প্রথম 10 সেকেন্ডটাকে হিসাবের বাইরে রাখছে। বাইরে রাখার কারণে পুরা গ্রাফটা এরকম একটা সমবেগে গ্রাফ হয়ে গেছে। সবাই বলতে ওই যে 10-20 জন আর কি,
10-20 জন। তো এরা এরকম একটা সমবেগের গ্রাফ এঁকে দিচ্ছে, সমবেগের গ্রাফ এরকম এঁকে দিছে। ওই সময়ের সাথে সরণের গ্রাফ আছে, অবশ্যই সময়ের সাথে সরণের গ্রাফ আছে এরকম একটা হ্যাঁ, সমবেগে গেলে এরকম করে সরণ বাড়তে থাকবে, তোমরা জানো এটা হচ্ছে সমবেগের গ্রাফ। কিন্তু প্রথম 10 সেকেন্ডে ত্বরণে গেল, ওইটা কোথায় গেল? এটা হচ্ছে কোশ্চেনটা ট্রিকটা ছিল এখানে। তাহলে তুমি কি করবা? তুমি তো নিশ্চিত জানো যে প্রথম 10 সেকেন্ড ত্বরণে গেছিল, তোমাকে একদম স্টেমের মধ্যে বলে দিছে যে প্রথম 10 সেকেন্ড ত্বরণে গেল, তারপরে সে আর যাইতে পারতেছিল না, তার বেগ অর্ধেক করে রওনা হইলো, মানে খাওয়া দাওয়া করে মোটা হয়ে গেছে আর কি, ভারী হয়ে গেছে। তো প্রথম 10 সেকেন্ড তাহলে তুমি কি করবা? তোমার তো এখানে 40টা মাত্র ঘর, 120টা সেকেন্ড তোমাকে বসাইতে হবে, 40 ঘর। তাহলে তোমার কি করতে হবে? যদি 40 দিয়ে ভাগ করি, তোমার কি হয়? 3 হয়। তার মানে হচ্ছে 1 ঘর সমান তোমার 3 সেকেন্ড বসাইতে হবে। এক্স অক্ষে 1 ঘর সমান তোমার 3 সেকেন্ড বসাইতে হবে। এক্স অক্ষে 1 বর্গ সমান 3 সেকেন্ড বসাইতে হবে, না হলে তো তুমি 40 দিয়ে 120 সেকেন্ড কভার করতে পারবা না। এখন হয়েছে কোশ্চেনটা যে এটুক করলো, এটুক সবাই করলো মনে করো, তারপরেও ঝামেলা যেটা করছে সেটা হচ্ছে যে এরা তো বসাইছে এরকম, মনে করো এটা তো 40, সব মিলে এখানে 40টা ঘর ছিল, তাহলে এটা হচ্ছে 120 সেকেন্ড। তাহলে এটা কত? এটা হবে 60 সেকেন্ড, এটা হবে 90 সেকেন্ড, তাই না? আর এটা হবে 30 সেকেন্ড, এরকমই তো হবে। এবার দেখো, প্রথম 10 সেকেন্ড মাত্র ত্বরণ হয়েছে, এই 30-এর অর্ধেক করলাম, তিনটা ভাগ করলাম, তাহলে এটা 20 সেকেন্ড, এটা 10 সেকেন্ড। প্রথম 10 সেকেন্ড মাত্র ত্বরণ হয়েছে, বাকিটুকু কিন্তু সমবেগে গেছে। বাকি গ্রাফ এই 10-এর পরের থেকে কিন্তু তোমার এরকম সোজাই হবে, এটা ঠিক আছে। কিন্তু ওরা এই যে কি করছে, এইটুকু সোজা করে দিছে, বাকিটুকু সোজা করে দিছে, এইটুকু হবে না। তো ওইটুকু কি করতে হবে? তোমার অভিজ্ঞতা থেকে, ওই যে বৃত্তের ক্ষেত্রে অভিজ্ঞতা কাজে লাগাইছিলাম, মনে আছে? যেহেতু এখানে বৃত্তই হবে, তুমি 4টা পয়েন্ট নিশ্চিত বসাইছো, তারপরেও তো তুমি না, এটা তো চতুর্ভুজ না, এটা বৃত্ত, এই জন্য বৃত্ত করে দিছিলাম। এখানেও এই ঘটনাটা ঘটাইতে হবে, তোমার হিসাবটা একটু করে দেখতে হবে যে আচ্ছা আমি দেখি তো 5 সেকেন্ডে এটা কত দূরত্ব অতিক্রম করে। আচ্ছা দেখি তাহলে, যেহেতু 1 মিটার পার সেকেন্ড ত্বরণে চলতেছে, আদিবেগ 0 ছিল, তাহলে 5 সেকেন্ডে এর সরণ কত বের করি। s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 5 সেকেন্ডে, এই যে 5 লিখলাম, 5 সেকেন্ডে তাহলে সরণ কত হবে? আদিবেগ যেহেতু 0, তাহলে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই, এটুক বাদ। তাহলে এখানে কত হয়? a এর মান 1, t এর মান 5 স্কোয়ার ইন্টু হাফ সমান হচ্ছে 12.5 মিটার। ওকে, পাইলাম। এবার 10 সেকেন্ডে কত? 10 সেকেন্ডের পর থেকে তো সমবেগে চলতে থাকবে। এবার 10 সেকেন্ডে কত, এটা একটু হিসাব করি। 10 সেকেন্ডে s10 কত হবে ত্বরণ 10 সেকেন্ড পর্যন্ত? তাহলে হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু এ তো 1ই আছে, টি হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এখানে 100-কে 2 দিয়ে ভাগ করলে 50 মিটার। দেখো, প্রথম 5 সেকেন্ডে যায় মাত্র 12.5 মিটার, আর পরের মানে টোটাল প্রথম থেকে 10 সেকেন্ডে যায় 50 মিটার। এটা কিন্তু সরল রেখা না। যদি এরকম হইতো, সরল রেখা কখন হইতো? যদি প্রথম 10 সেকেন্ডে 25 মিটার যাইতো, তাহলে কিন্তু সরল রেখা হইতো। প্রথম 10 সেকেন্ডে অর্ধেক গেছে, 12.5। এখন গ্রাফটা কিরকম হবে? আমি পুরো গ্রাফটাকে মুছে দিয়ে একটু বড় করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য আর কি। তুমি কি করবা প্র্যাকটিক্যালি সেটা আমি বলে দিচ্ছি তোমাকে। এখন তুমি মনে করো তোমার এইখানে এই পুরাটাই মনে করো 10, পুরাটা 10 সেকেন্ড ধরো, পুরাটা 10 সেকেন্ড, তাহলে এটা 5 সেকেন্ড, এটা মনে করো 12.5, 12.5, তাহলে এটা হচ্ছে 25, এটা হচ্ছে 50। তাহলে তোমার গ্রাফটা কিরকম হবে? 5 সেকেন্ডের সময় 12.5 ছিল,
10 সেকেন্ডের সময় 50 হবে, এরকম একটা কার্ভ হবে, এরকম একটা বাঁকা লাইন হবে, সোজা এরকম সোজা হবে না, এরকম একটা বাঁকা লাইন হবে। তো সোজাটা হবে না, বাঁকাটা হবে। এখন তুমি গ্রাফে তো তোমার এত জায়গা নাই, তুমি তাহলে ওইখানে কিভাবে দেখাবা? এটা আমি তোমাকে দেখাচ্ছি। ওইখানে তুমি দেখাবা, তোমার তো এই যে 10 সেকেন্ড ছিল মাত্র এইটুকু, আর বাকিটুকু তো এরপরের থেকে তো সোজা রেখাই হবে। তো তুমি এখানে কি দেখাবা? এখানে একটু এরকম করে বাঁকা করে দেখাবা, যেন স্পষ্ট বোঝা যায় ওইখানে তুমি বাঁকা আঁকছো। তুমি কি বুঝতে পারছো বিষয়টা? যে তুমি এখানে পয়েন্ট দেখানোর দরকার নাই, কারণ ওইখানে 10 সেকেন্ড অনেক ছোট একটা জায়গা, তোমার গ্রাফে 120 সেকেন্ড দেখাইতে গিয়ে তোমার অবস্থা খারাপ। তুমি ওইখানে স্পষ্ট করে টিচারকে বুঝাবা যে তুমি এখানে বাঁকা রেখা আঁকছো, আর ত্বরণের রেখাটা এরকম বাঁকা হয়। তুমি কি বুঝতে পারছো বিষয়টা? কি করবো এখানে প্রথম 10 সেকেন্ডের জন্য ত্বরণের বিষয়টা যে দেখাবা, একটু বাঁকা করে দিবা, ঠিক আছে? এখন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা বলবো, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল গ্রাফটা কিরকম হয় এই সম্পর্কে একটু কথা বলি তোমাদেরকে। প্র্যাকটিক্যাল গ্রাফ, এই পয়েন্টটা লিখে রাখো, আমি প্র্যাকটিক্যাল গ্রাফ বলতেছি, হ্যাঁ? মানে বাস্তবে তুমি যখন প্র্যাকটিক্যালি কাজ করতে যাবা তখন তুমি কিরকম গ্রাফ পাবা, লিখে রাখো এই পয়েন্টটা, হ্যাঁ? ওকে, দেখো এটা ইন্টারমিডিয়েটের একটা গ্রাফ। খুব ভালো করে যদি তুমি খেয়াল করো, তোমাদের সময় নিব না, আমি একটা টাইম নিব না, খুব ভালো করে খেয়াল করো গ্রাফটা, হ্যাঁ? দেখো আমরা যে এই গ্রাফ আঁকছি, দুইটা গ্রাফ একসাথে আঁকছি, এখানে গ্রাফ যে এখানে আঁকছি, গ্রাফের ক্ষেত্রে তোমার কিন্তু সব সময় ওই যে বিন্দুগুলো যোগ করি, সব সময় বিন্দুগুলো যোগ করে গ্রাফ হয় না, মাঝামাঝি নিয়ে সোজা রেখা আঁকলে ওইটা গ্রাফ। দেখো মাঝামাঝি বলতে কি বুঝাচ্ছি, দেখো এই নিচের যে গ্রাফটা দেখো, লাইন থেকে একটু দূরে সরে গেছে, এই যে বিন্দুগুলো লাইন থেকে এই দাগের উপরে না, কিন্তু সাইডে আশেপাশে, এই যে একটা উপরে বাকিগুলো, দুইটা উপরে বাকিগুলো কিন্তু সাইডে সাইডে পড়ে গেছে, একটু একটু সাইডে সাইডে পড়ে গেছে। শুধুমাত্র এই যে এই পয়েন্টটা ছাড়া, এই বিন্দুটা ছাড়া আর সবগুলো কিন্তু সাইডে সাইডে পড়ে গেছে। বাস্তবে তোমার গ্রাফ এরকমই হবে। বাস্তবে গ্রাফ আমি নিজে একটা আঁকি, একে আমি তোমাকে দেখাচ্ছি বাস্তবে গ্রাফটা কিরকম হবে। প্র্যাকটিক্যাল যখন তুমি করবা, বিভিন্ন গ্রাফের প্র্যাকটিক্যাল যখন তুমি করবা, ওই যে আমরা ডায়োড ট্রানজিস্টর পড়ছি না, ওর গ্রাফ কিরকম হবে। মনে করো তুমি অনেকগুলো ডাটা নিবা, অনেকগুলো ডাটা নিচ্ছ, এরকম এরকম ডাটা আসছে, এরকম এরকম ডাটা আসছে, ঠিক আছে? এরকম এরকম অনেক ডাটা নিচ্ছ। এখন তাহলে তুমি কোন বিন্দু যোগ করবা? যেগুলা গড়ে তোমার সঠিক মনে হয় ওই বিন্দুগুলো হচ্ছে তোমার গ্রাফ। বাকি যে আরো অনেকগুলো পয়েন্ট আছে ওইগুলো তোমার গ্রাফ না, হ্যাঁ? তুমি সবগুলো মানের একটা গড় যে একটা লাইন আঁকা যায় সেটা আঁকবা, ওইটাই তোমার গ্রাফ। প্র্যাকটিক্যাল গ্রাফ এরকম। এটা অবশ্যই আপাতত তোমাদের লাগবে না, দিয়েও দিতে পারে, এই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম। গ্রাফ মানে যে সবগুলো বিন্দু যোগ করতে হবে, তো এই সবগুলো বিন্দু যদি যোগ করতে যেতাম, এখানে সবগুলো বিন্দু যদি যোগ করতে যেতাম, তাহলে এটা আর গ্রাফ থাকতো না। এটা কি হয়ে যেত একটু দেখাই আমি তোমার। এটাও যোগ করবো, এটাও যোগ করবো, এটাও যোগ করবো, এটাও যোগ করবো, সবগুলো যোগ করলে এটা আর গ্রাফ থাকবে না, এটা জিগজ্যাগ লাইন হয়ে যাবে। এটা গ্রাফ না। গ্রাফ হলো সবগুলোর মোটামুটি যে গড় যে মানটা, গড় যে মানটা, সেই মান অনুযায়ী তুমি যে রেখাটা আঁকবা সেটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল গ্রাফ, ঠিক আছে? এই 2 নম্বর অ্যাসাইনমেন্টটা একটু করার চেষ্টা করো, কাজে দিবে। এখন যেহেতু এরকম প্রশ্ন হয়ে যাচ্ছে বোর্ডেও, কিন্তু তোমাদের এরকম প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, আমি তোমাদের আগে থেকে সাবধান করতেছি। একবার একটা ট্রেন্ড চালু হয়ে গেলে, মানে একটা ফ্যাশন চালু হয়ে গেলে সবাই ওই ফ্যাশনের দিকেই ঝুঁকে, খুব ভালো না লক্ষণ, অনেক কঠিন প্রশ্ন হবে। তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। আগামী ক্লাস থেকে হয়তো আমি তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও দিয়ে একটা প্রশ্ন অ্যাটাচ করে দিব, ক্লাস নাও হতে পারে, ভিডিও ক্লাস হতে পারে, সম্ভাবনা আছে, ঠিক আছে? ওকে,
তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম।